হ্যালো CC26 আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের কুইক রিভিশন ক্লাসের আজকের প্রথম ক্লাস পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ এই অধ্যায়টার আজকে আমরা MCQ ক্লাস করব। তো এই MCQ ক্লাসে আমি মূলত তোমাদের মাত্র 5টা নিয়মে এই অধ্যায়ের সম্পূর্ণ MCQ সব টাইপের MCQ কভার করে দেবো ইনশাল্লাহ। এবং তুমি 100% শিওর থাকতে পারো, ভাইয়ের কথায় একটু বিশ্বাস অ্যান্ড ভরসা রাখতে পারো যে এই অধ্যায় থেকে আমি যা করাবো এখানে যা আছে স্লাইডে ওইগুলোর বাইরে অন্য কোনো নিয়মের তোমার MCQ আসবে না। সো প্রত্যেকটা MCQ এর তুমি নিয়মগুলো ভালো মতো একটু বুঝবা অ্যান্ড হচ্ছে ভাইকে অবশ্যই জানাবা যে কোনটাই তোমার প্রবলেম যদি থাকে সেটা একটু বলবা, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে হচ্ছে আমরা স্থির তড়িৎ অধ্যায়টার MCQ ক্লাস করবো। তো MCQ মাত্র 5টা নিয়মে MCQ ক্লাস করবো এবং দেখো আমরা হচ্ছে ধারণা করতেছি যে এই অধ্যায় থেকে মিনিমাম MCQ এর ক্ষেত্রে 2 থেকে 3টা MCQ আসবে। তো 3 মার্ক তুমি এই ক্লাস থেকে ইনশাল্লাহ তুমি এই নিয়ম থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো আজকে হচ্ছে আমরা প্রথমে একটু স্লাইডটা বের করি, আমরা হচ্ছে MCQ ক্লাস করব। জাস্ট স্লাইডটা ওপেন হোক অ্যান্ড হচ্ছে তোমার স্লাইড ওপেন হওয়ার সাথে সাথে একটা অধ্যায়ের ধামাকে কিছু তোমরা কিন্তু দেখতে পাবা যে কোন কোন জায়গা থেকে তোমাদের MCQগুলো আসবে সেটা A to Z কিন্তু প্রথমেই আলোচনা করা আছে, ঠিক আছে? তো ওইটা মূলত আমি হচ্ছে স্লাইডে রাখছি অ্যান্ড হচ্ছে তুমি যাতে ধারণা করতে পারো যে এই অধ্যায়ের কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট MCQ এর জন্য, ঠিক আছে? তো দেখো এই যে আমাদের MCQ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা এবং এখান থেকে আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখা লাগবে আমি একটু জাস্ট এটা আন্ডারলাইন করে দেই অ্যান্ড হচ্ছে তোমরা চাইলে তুলে নিতে পারো, ঠিক আছে? অথবা আমি হচ্ছে ক্লাসের স্লাইড আমি হচ্ছে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো ওখান থেকে তুমি জাস্ট PDFটা ডাউনলোড করে নিলেই হবে, এই টাইমে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখো এই অধ্যায়ের প্রথমেই যে আলোচনা আমাদের হচ্ছে প্রোটনের চার্জ বা ধনাত্মক বা আধান নিয়ে আমাদের প্রথমে যে চার্জ নিয়ে আলোচনা সেটা। তো এখানে আমাদের প্রোটনের চার্জ কি হয় বলো তো? চার্জকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, হচ্ছে চার্জকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, তাই না? আমি হচ্ছে শর্টকাটে জাস্ট বলি, আর একটা নেগেটিভ। তো এই যে পজিটিভ আর নেগেটিভ এইগুলো হচ্ছে আমাদের এই যে এখানে দেখো সুন্দর করে লেখা আছে পজিটিভ চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, নিউট্রনের কোনো চার্জ নেই। তো এইটা একটু পড়বা অ্যান্ড হচ্ছে এইখান থেকে আমাদের নিউক্লিয়াসের এই যে এটা অনেক ইম্পর্টেন্ট যে প্রোটনের চার্জ কত। প্রোটনের চার্জ মনে রাখবা, প্রোটনের চার্জ এই যে P দিয়ে প্রকাশ করা হয় অ্যান্ড হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে? অ্যান্ড ইলেকট্রনের চার্জ আমাদের কি হয়, শুধুমাত্র নেগেটিভ মানটা সেম থাকে অ্যান্ড হচ্ছে এটা হয় 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই দুইটা ইম্পর্টেন্ট একটু থিওরি বা মুখস্থ টাইপের, এই জায়গাটা অনেক বেশি মনে রাখা লাগবে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে চলে আসো আমাদের হচ্ছে কুলম্বের সূত্রটা। F সমান আমাদের হচ্ছে K × Q1 Q2 / D²। কেমনি আসলো, কীভাবে আসলো আমি হচ্ছে আলোচনা করতেছি না, তুমি কুলম্বের সূত্র ডিরেক্ট তোমাকে বলবে নিচের কোনটি কুলম্বের সূত্র নির্দেশ করে, ঠিক আছে? এরকম টাইপের MCQ কিন্তু থাকবে, আমি তোমাকে দেখাবো ক্লাসে। তো এটা মনে রাখবা অ্যান্ড হচ্ছে এখানে আমাদের কুলম্বের ধ্রুবকের মানটা ডাইরেক্ট মুখস্থ রাখবা, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, চার্জের একক হচ্ছে কুলম্ব, মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখা আবিষ্কার করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট এই 3টা MCQ তোমাদের এই ক্লাসের জন্য, এই যেই কয়েকটা বলছি সবগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে এই ছকটা একটু মনে রাখবা, কোনটা মনে রাখবা, এই যে চার্জের একক কি, বৈদ্যুতিক বলের একক কি, বল কোনটা, বলের ধ্রুবকের একক কি, ঠিক আছে? এটা হচ্ছে মাস্টার লেভেলের ইম্পর্টেন্ট, কুলম্ব ধ্রুবকের একক, ঠিক আছে? অ্যান্ড ইলেকট্রোফিল্ড মানে এটা হচ্ছে তড়িৎ তীব্রতা আমাদের, ঠিক আছে? তো বা প্রাবল্য ওইটার একক, ঠিক আছে? এই প্রত্যেকটাই অনেক ইম্পর্টেন্ট। তো এককগুলো একটু করে নেবে। চলো আমরা হচ্ছে MCQ সলভে চলে যাই। MCQ সলভ আমাদের প্রথম যে নিয়ম, দেখো প্রথম যে নিয়ম আমাদের হচ্ছে প্রথম নিয়মেই আমাদের MCQ আছে, সেটা হচ্ছে চার্জ রিলেটেড, ঠিক আছে? তো এটার হচ্ছে প্রথম MCQটা আমরা একটু দেখি, প্রথম MCQটা পারবা কিনা বলো তো। দেখো প্রোটনের চার্জ কোনটি, প্রোটনের চার্জ দেখো এই যে খ নম্বর অ্যান্সার, এটা পড়ে নেবা, আমি একটু আগে পড়ালাম, ঠিক আছে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্য সমূহকে ধর্মকে কি বলে, এটা চার্জ বলে, মনে রাখবা এটা আধান বা চার্জ বলে, ঠিক আছে? এই যে ক নম্বর অ্যান্সার। এখন আসো এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা, এগুলো পারবা, আমি সময় নষ্ট করি না করি। এটা দেখো কুলম্বের ধ্রুবকের একক, কুলম্বের ধ্রুবকের একক তোমরা বের করতে জানো কি জানো না বলো তো? এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, এগুলা তোমার হচ্ছে বের করে করা যায়, সুন্দর করে বের করে মনে রাখা যায়। এটা তুমি কিভাবে মনে রাখবে, দেখো একক বের করা আমি তোমাকে জাস্ট একটু শেখাই। দেখো কুলম্বের একক, তাহলে এটা আমি হচ্ছে সলভ করতেছি তোমার হচ্ছে 33 নম্বর MCQটা, ঠিক আছে? তো তুমি কুলম্বের বলের সূত্র কি জানো, K × Q1 Q2 / D², তাই না? আমাদের যেটা বের করতে বলে, যেটা সাধারণত বের করতে বলবে সেটাকে বাম পাশে রাখবা, বাকি সবগুলোকে ডান পাশে। তো আমরা একবারেই যদি লিখি K সমান আমরা পাই এরকম যে F D² / Q1
Q2। তাহলে এখান থেকে আমরা জাস্ট একক দিয়ে রিপ্রেজেন্ট করবো, এটা একক দিয়ে রিপ্রেজেন্ট করলেই আমাদের হয়ে যাবে একক, ঠিক আছে। তো উপরে দেখো এফ এর একক কি নিউটন, এটা হচ্ছে বল, এটা কি দূরত্ব, তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার, মিটারের উপর স্কোয়ার। তাহলে এটা একটা চার্জ দুইটা চার্জ, তাহলে কুলম্ব ইন্টু হচ্ছে কুলম্ব, তাহলে দুইটা তুমি যদি গুণ করো তাহলে তুমি এটা পাবা কুলম্বের উপর স্কোয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে এই নিয়মে আমরা যখন একক নির্ণয় করি তখন এটাকে আমরা কীভাবে নির্ণয় করি যে উপরেরটা সেম থাকে, উপরেরটা যা ছিল তাই, উপরেরটা কোনো চেঞ্জ হয় না, কিন্তু নিচেরটাকে যখন উপরে নিয়ে যাবো এই পাওয়ারটা মাইনাস আকারে বসে, তাহলে পাওয়ার কত ছিল এখানে 2, 2টা মাইনাস আকারে বসবে। তাহলে এটা কোথায় আছে দেখো, যেটাকে যেখানে আসে সেটা হচ্ছে অ্যান্সার, আমাদের ক নম্বরে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো শূন্য স্তরে কুলম্বের ধ্রুবকের মান মনে রাখবে 9 × 10⁹ অ্যান্ড এককটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখো একক দিয়ে আমাদের হচ্ছে ভ্যারিয়েশন বানাইছে এই জায়গায়, যে একক দিয়ে আমাদের জাস্ট চেঞ্জটা করছে। তাহলে দেখো এখান থেকে আমাদের হচ্ছে প্রথমটাই ইম্পর্টেন্ট, দেখো প্রথমটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বাকিগুলো দেখো একক ঠিক নেই। তো দেখো অনেকবার আসছে বোর্ডে, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো আমরা হচ্ছে একটা সুন্দর একটা ম্যাথ করি এবার, দেখো সুন্দর একটা ম্যাথ করি, দেখো 35 নম্বর এমসিকিউটা, নম্বর 35 নম্বর এমসিকিউ। 4 কুলম্ব এবং 6 কুলম্ব মানের দুটি চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো এবং চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তার সরিয়ে নেওয়া হলে বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? তাহলে ক্রিয়াশীল বলটা নির্ণয় করতে হবে, তাই না? তো বলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বল আমরা কিভাবে নির্ণয় করি বলো তো? বলের সূত্র কি? বলের সূত্র কি? ডিরেক্ট বসাবা, যে বল এফ সমান, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে তোমার কোনো কিছু তোলার প্রয়োজন নাই, ডিরেক্ট বসাবা। দেখো আমরা হচ্ছে বলের যখন সূত্র দিয়ে যখন ম্যাথ করতাম তখন ওইটা হচ্ছে আমাদের চিহ্ন ছাড়া ম্যাথ করতাম, তাই না? তাহলে এটা কত হবে? 4 × 6 ডিভাইডেড বাই দূরত্বটা কত দেখো দেখি, দূরত্ব হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, কারণ সেন্টিমিটারে দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে ক্যালকুলেশন করবা। তাহলে এটা তুমি নর্মালি ক্যালকুলেটারে চাপবা, ক্যালকুলেটার দিয়ে এটা হচ্ছে আরেকটা জিনিস আমরা হচ্ছে অ্যাড করে দিই, এটা একটু জাস্ট আমরা হচ্ছে কে এর মানটা বসাই নাই, তাই না? তো কে এর মান কত হবে? 9 × 10⁹, 9 × 10⁹, এটা হবে ফাইনালি আমাদের এফ। তাহলে এটা তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে তুমি যেটা দেখবা এটার অ্যান্সার আসবে আমাদের 2.25 ইন্টু হচ্ছে 10 কত? 10 আমাদের 13, ঠিক আছে, এটা নিউটন। তুমি দেখবা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলেই আমাদের এটা চলে আসবে অ্যান্সার, তুমি ডিরেক্ট বসাবা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 35 নম্বর এমসিকিউটা শেষ, এবার আসো পরবর্তী এমসিকিউ। দেখো তো কি বলতেছে, যে দুইটা চার্জ দেওয়া আছে এবং আধারের মধ্যবর্তী দূরত্ব হলে নিচে কোনটি সঠিক হয়? যে তোমাকে যেটা বললাম যে আমাদের হচ্ছে কুলম্বের বলের সূত্রটা বারবার আসবে এমসিকিউ এ, যে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে। তো 36 নম্বর এমসিকিউটা দেখো, 36 আমরা হচ্ছে যেটা করতেছি এবার 36 নম্বর এমসিকিউ, 36, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে কীভাবে নির্ণয় করতে পারি, দেখো তো প্রথমে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট মুখস্থ, কোনো নির্ণয় করা কিছু নাই, এটা ডিরেক্ট মুখস্থ করবা। এই এমসিকিউ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো দুটো চার্জ দেওয়া আছে, দুটো চার্জ C × Q1 Q2 ডিভাইডেড বাই D²। তাহলে এটা যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা যেখানে আছে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো 37 নম্বর এমসিকিউ, দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমাকে এটার আমি শর্টকাট একটা শিখাই দিই, এটা একটা শর্টকাট শিখাই দিই। দেখো 37 নম্বর এমসিকিউ, 37। দেখো জাস্ট আমি আগে বলটার কথা বলি, যে আমাদের হচ্ছে বলের কি পরিবর্তন হতে হবে। তাহলে কুলম্বের বল, যেহেতু আমাদের হচ্ছে স্থির তড়িতে একটা মাত্র বল নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে কুলম্বের বল। তো এটা আচ্ছা আমরা হচ্ছে সূত্রটা একটু লিখি, তাহলে সি দিয়ে প্রকাশ করা হয় অথবা তুমি কে দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি Q1 Q2 ডিভাইডেড বাই D², তাই না? Q1 Q2 ডিভাইডেড বাই D²। তো এই সম্পর্কটা আমাদের হচ্ছে ধ্রুবক বাদ দিয়ে আমরা যদি লিখি যে কুলম্বের বলের ক্ষেত্রে আমাদের সমান চিহ্নটা উঠে দিয়ে সমানুপাতিক নিয়ে আসবো, অ্যান্ড হচ্ছে এটা কি দুইটা চার্জের গুণফল, প্রথম এটা লিখতে পারি। অ্যান্ড হচ্ছে আমরা আরও একটা কী লিখতে পারি বলো তো, এই যে নিচেরটা, যে সব কিছু বাদ দিয়ে আমরা হচ্ছে ডি দিয়ে শুধুমাত্র প্রকাশ করবো, এবং বল এবং ডি এর মধ্যে সম্পর্ক এটা হবে কি 1/d²। তাহলে বাকি কিচ্ছু নেই, শুধুমাত্র বল এবং ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এটা দেখো আমরা হচ্ছে কুলম্বের বল থেকে জানি যে দুটি চার্জের বল হবে, এদের মধ্যবর্তী বল দুটি চার্জের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দুটো জানি, তাই না? এখন দেখো তো তুমি জাস্ট শর্টকাটটা কি, তোমাকে জাস্ট শর্টকাটটা বলে দিই। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি শর্টকাটে কীভাবে করবা? শর্টকাট ফিজিক্সের খুবই জেনুইন টাইপের এমসিকিউ এইগুলা, প্রত্যেকটা অধ্যায়ে দেখবা এই ধরনের এমসিকিউ দিতে পারে, প্রত্যেকটা অধ্যায়ে তোমার হচ্ছে এই ধরনের এমসিকিউ সেট করা যাইতে পারে, প্রত্যেকটা সূত্র থেকে, ঠিক আছে, যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে। তো এটা শর্টকাট কীভাবে করবা তুমি দেখো, ফার্স্ট কথা আমি তোমাকে জাস্ট লিখে দিই, এটা যেহেতু ইম্পর্টেন্ট আমি জাস্ট লিখে দিই, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক থাকবে, তাহলে যে কোনো আচ্ছা এভাবে না লিখে যার মধ্যে সম্পর্ক, বিভিন্নভাবে সম্পর্ক থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, তাহলে যার মধ্যে সম্পর্ক, যার মধ্যে সম্পর্ক তাকে
রাখবো, বাকিগুলো বাদ দেব, সহজ করে। দেখো এটার মানে কি, দেখো আমরা জাস্ট সূত্রটাকে দেখব, যেই রিলেটেড ম্যাথ করতে বলবে সেই রিলেটেড সূত্র তুমি জানবা, অ্যান্ড হচ্ছে সূত্র থেকে তোমার হচ্ছে যেটার মধ্যে সম্পর্ক। দেখো তোমাকে আমি বুঝাই, দুটি তড়িৎ আধান, এই যে তড়িৎ আধানের মধ্যে সম্পর্ক, অ্যান্ড তোমাকে বলতেছে যে দূরত্ব অর্ধেক এবং মধ্যবর্তী বল। তাহলে দেখো দূরত্বটা অর্ধেক করছে, অ্যান্ড হচ্ছে বলের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে দূরত্ব থেকে একটার সাপেক্ষে আরেকটা বলতেছে, তোমাকে এরকমই সম্পর্ক থাকবে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তুমি এটা কিভাবে করবে, তাহলে বল এবং দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এই যে সূত্র কি, F = C × Q1 Q2 / d²। এখন তোমাকে যেই দুটার মধ্যে সম্পর্ক সেই দুটাকে রাখবা, বাকিগুলাকে বাদ দিবা। তাহলে দেখো তো আমাদের সূত্রে ছিল এটুক পুরোটাই, তাহলে তুমি ভুলে যাও, ধরো এটুকু জাস্ট ভুলে যাও। দেখো আমাদের হচ্ছে সূত্র ছিল এটা, এখন বলছে বলের কিরূপ পরিবর্তন হবে, অ্যান্ড হচ্ছে তোমাকে বলে দিছে তুমি সমান সমান দিয়ে লিখবা। তাহলে শর্টকাটটা এখানে লিখে যাস। তাহলে বলের মধ্যে সম্পর্ক বলছে, এবং তোমাকে বলছে যে দূরত্ব অর্ধেক করা হলে বলের কী রূপ পরিবর্তন হবে, তাহলে দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে বাকি সব ভুলে যাবে, অ্যান্ড হচ্ছে যেটা সম্পর্ক সেটা রাখবা। এখন দেখো কাকে কি করা হয়েছে, যেটার চেঞ্জ সেটার মান বসাবা, যেটার পরিবর্তন করবে সেটার জাস্ট মান বসিয়ে দেবে। অ্যান্ড কতটুকু পরিবর্তন করতে বলছে, তোমাকে অর্ধেক করতে বলছে। তুমি অর্ধেক মানে বুঝো না, অর্ধেক মানে কি 1/2 না, অর্ধেক মানে 1/2, অথবা তুমি 0.5 দিয়েও করতে পারো, প্যারা নাই, ঠিক আছে। তো অর্ধেক মানে কি আমরা জানি 0.2, বা সরি এটা হচ্ছে 1/2। তাহলে তুমি দূরত্বটাকে অর্ধেক করছে, তাহলে দূরত্বটাকে অর্ধেক করলে আমাদের কি হয় দেখো তো, তুমি এবার জাস্ট মান বসাও। তাহলে 1/2 এটা হচ্ছে 1/2, তাহলে এটার উপর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটুকু জাস্ট তুলে নেবা, আমি জাস্ট মিশাই দিই নিচে লেখার জন্য, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কী পাবো বলো তো, উপরে ছিল 1 এবং নিচেরটা যদি ক্যালকুলেশন করি 1/4। এখন এরকম যদি আমাদের ম্যাথ থাকে, তাহলে নিচেরটা কী হয়, উপরে নিয়ে যেতে হয় না, তাহলে এটা উল্টে যায়, তাহলে কী হয় 4টা উপরে যায়, এটা এখানে আসা হয়, তাহলে এটা কাটাকাটি, তাহলে এটা হচ্ছে 4। দেখো এই নিয়মে তুমি যদি ক্যালকুলেশন করো, আমি তোমাকে আরও অনেক ম্যাথ দেখাচ্ছি এই টাইপের, এই নিয়মে তুমি যদি ক্যালকুলেশন করো, এত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবা যে মূল নিয়মের চাইতে আমাদের হচ্ছে অনেক দ্রুত করা সম্ভব এই ম্যাথগুলো, এই এমসিকিউগুলো। অ্যান্ড এইগুলো দেখবা অনেকেই পারবে না, অ্যান্ড হচ্ছে ছেড়ে আসবে। অ্যান্সারগুলো এত সহজ করে করা যায়, কেউ হচ্ছে বুঝবেই না। তো এই যে শর্টকাটটা তুমি জাস্ট মনে রাখবা, তাহলেই হবে। আমি বাংলা কথা যেটা লিখে দিছি এটা জাস্ট মাথায় রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হবে 4 গুণ হবে অ্যান্সার, ঠিক আছে। দেখো ক নম্বর 4 গুণ, ঠিক আছে। মূল নিয়মটি আমি এখন দেখা রাখবে না, তুমি জাস্ট এমসিকিউটা দেখো, ঠিক আছে। সৃজনশীল করার সময় আমরা মূল নিয়ম দেখবো। তাহলে শর্টকাটটা যেন মাথায় থাকে। শর্টকাটটা কী বলছি বলো, যেটা রাখবো, যেটা বের করতে বলবে সেটা সম্পর্ক রাখবো, অ্যান্ড হচ্ছে যেগুলো থাকবে না সেগুলো রাখবো না, ঠিক আছে, এরকম। দেখো আরও কিছু উদাহরণ আমরা দেখি। দেখো এই যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব এবার কি বলছে, তোমাকে দ্বিগুণ করতে বলছে। এটা দেখি তো, এটা কি হয়, দেখো বলের সূত্র, তাহলে বল এবং কার মধ্যে সম্পর্ক, দূরত্বের মধ্যে সম্পর্ক। এখন আমি ডিরেক্ট লিখতেছি, তাহলে বল এবং দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো তো মধ্যবর্তী চার্জ বা মধ্যবর্তী দূরত্ব তোমাকে দ্বিগুণ করতে বলছে, এবার হচ্ছে দ্বিগুণ, তাহলে 2 নিবা, মান কত নিবা 2, তাহলে 2 এর উপর কত স্কোয়ার, তাহলে 1/4 কত 4, এটাকে বলা হয় 1/4, ঠিক আছে। 1/4 করে আসে, দেখো এই যে ঘ হচ্ছে অ্যান্সার, বুঝছো। এগুলো অনেক একদম ইজি পিজি করে করা যায়, ঠিক আছে, একদম সহজ করে। দেখো এই যে এটাও করে দিই তোমাকে। দেখো দুটি বিন্দু আধান Q1 Q2 এবং মধ্যবর্তী দূরত্ব এত হলে তাদের মধ্যবর্তী বলের কীরূপ পরিবর্তন হবে। তাহলে দেখো মধ্যবর্তী বল, তাহলে তোমাকে বলছে দূরত্বই পরিবর্তন করতে বলছে, এটা হচ্ছে আমাদের কথা ছিল 39 নম্বর, তাই না। এবার আসো 40 নম্বর, দেখো কত সহজ করে করা যায়। তাহলে দূরত্ব 1.5 গুণ করছে, এখন কি বলছে তোমাকে বল, তাহলে কি করবা, তাহলে F সমান, তাহলে যেটা সম্পর্ক সেটা রাখবা, বাকি সব ভুলে যাবে। তাহলে এটা সমান 1/d², সেম সূত্র। তাহলে এখান থেকে আমাদের দূরত্বটা কত করছে, এবার দূরত্বটা 1/, এটা করছে তাই না, ডেয়ার করছে, তাহলে এটার উপর স্কোয়ার করবা। তাহলে এটার উপর স্কোয়ার করলে তুমি দেখবা 2.25 আসবে, 1/, এটা তাহলে 1/2.25 কোথায় আছে দেখবা, ওটাই হবে অ্যান্সার। তাহলে এই যে খ নম্বর, ঠিক আছে। এটা তুমি ক্যালকুলেটারে দেখলে এটা আসবে, দেখবা এটা অ্যান্সার আসবে, ওকে। তাহলে দেখো এবার 41 নম্বর, দেখো তো 41 নম্বর কত সহজ, একদম সহজ করে করা যাচ্ছে না, একদম এটা হচ্ছে বলতে ইচ্ছা করতেছে যে এটা একদম ইজি পিজি টাইপের এমসিকিউ, একদম বানাই দিছি আমি, ঠিক আছে। তো তুমি একদম আমার নিয়মেই সলভ করবা, তাহলেই দেখবা একদম লাইফটা সুন্দর হয়ে গেছে, লাইফটা একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। ফিজিক্সের এমসিকিউ তুমি সহজ করে নিতে পারলে একদম সহজ, ঠিক আছে। আজান দিচ্ছে, আমরা একটু জাস্ট সাইলেন্ট হয়ে নাই। ইনফরমেটিভ টাইপের যে এমসিকিউগুলো সেগুলো একটু জাস্ট দেখাই। দেখো
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব ডি এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান এফ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। দেখো এই যে এটাই জাস্ট সম্পর্ক কি দুইটা লিখে দিয়েছিলাম না, তাহলে যেটা লিখে দিয়েছিলাম ওটাই সময় নষ্ট করতেছি না, তাহলে এফ সমানুপাতিক ডি স্কোয়ার, এটা হবে অ্যান্সার। ওকে, না বুঝলে একটু টেনে দেখবা। তাহলে এবার আসো 45 নম্বর। কোনো পরিবাহকের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরলে চললে প্রবাহিত আধানের পরিমাণ কত? মনে রাখবা আই সমান সমান বা কিউ সমান সমান, তুমি মনে রাখবা এটা আমাদের 45 নম্বর এমসিকিউ। কিউ সমান সমান বা আধান সমান সমান মনে রাখবা এটা সমান সমান আইটি, কিউ সমান সমান আইটি। বা এখন তোমাকে কি বের করতে বলছে বলো তো, যেখানে কিউ হচ্ছে আমাদের চার্জ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এটা হচ্ছে টি। তাহলে তোমাকে হচ্ছে তড়িৎ প্রবাহ দিছে অ্যান্ড হচ্ছে সময় দিছে, তাহলে তোমাকে হচ্ছে বের করতে বলছে আধানের পরিমাণ, তাহলে ডিরেক্ট একদম গুণ করো। তাহলে এটা আধানের পরিমাণ কত? 5 ইন্টু কত? 1 সেকেন্ড, তাহলে 5 কোথায় আছে দেখো, এটা হচ্ছে অ্যান্সার 5 কুলম। ঠিক আছে, তো 5 কুলম হচ্ছে আমাদের অ্যান্সার, খ নম্বর। ওকে, দেখো 46 নম্বর। প্লাস 1 কুলম চার্জ, প্লাস 1 কুলম চার্জ 3 প্লাস 1 কুলম চার্জ, এটা 3 কেন দিছে? এটা মাইনাস 1 কুলম চার্জ এত সেন্টিমিটার দূরে রাখা হলো, দুটি চার্জের ভেতর বল কতটুকু? দুটি চার্জের ভেতর বল কতটুকু? এটা মেবি টাইপিং মিস্টেক, বুঝছো? এটা মেবি টাইপিং মিস্টেক। তাহলে আমাদের হচ্ছে বল কতটুকু, তাহলে তুমি জাস্ট মানগুলো বসাবা। তাহলে বলের মান, বলের সূত্র আমাদের হচ্ছে 46 নম্বর, 46। তাহলে দেখো এফ সমান সমান আমরা কি জানি, 9 ইন্টু 10⁹। তাহলে আমাদের বলের মানগুলো, চার্জের মানগুলো বলছে, একটা হচ্ছে +1 ইন্টু আরেকটা হচ্ছে -1। তাহলে ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, তাই না? একবারে করবা, ক্যালকুলেটারে বসাবা। তাহলে ক্যালকুলেটারে বসায় যেটা আসবে অ্যান্সার, এটা হচ্ছে 10⁹ হবে। তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে তুমি ক্যালকুলেশন করলে দেখবা -9 ইন্টু 10⁻11 নিউটন, এটা আসবে। সো এটা আমাদের অ্যান্সার। ওকে, বুঝছো? এবার আসো কি বলতেছে, যে 1 মিটার দূরে অবস্থিত এত এত চার্জের মাঝখানে কোথায় কিউ রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। এই এমসিকিউটার একটা শর্টকাট আছে, আমি তোমাকে শর্টকাটটা করে দিই। এই টাইপের এমসিকিউ যখন দেখবা একদম শর্টকাটে ইজিলি করবা। তাহলে দেখো 47 নম্বর এমসিকিউ। দেখো এই এমসিকিউটা আরও অনেক কিছু বলতে পারে। দেখো কোনো বল অনুভব করবে না, দেখো 47 নম্বর এমসিকিউ। আর কি কি টাইপ হতে পারে তোমাকে বলে দিই। 1, তোমাকে বলে দিছে বল অনুভব করবে না, বল অনুভব করবে না। যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট কী কী টাইপের হতে পারে আমি তোমাকে টাইপটা গুছাই দিই, তাহলে একটু সময় লাগলো, দেখবা এই টাইপের এমসিকিউ আসলে তুমি কোনোভাবেই মিস করে আসবে না। বল অনুভব করবে না, এই কোশ্চেন আসবে। অ্যান্ড তোমাকে বলবে বল শূন্য হবে করে জিনিসটা 1, কিন্তু ভাষাগুলো না জেনে থাকলে তুমি দেখবা জিনিসটা বুঝবা না। ঠিক আছে, আবার প্রাবল্য অনুভব করবে না, প্রাবল্য অনুভব করবে না, প্রাবল্য শূন্য হবে কোন বিন্দুতে? এটা আমাদের নিরপেক্ষ বিন্দু টাইপ। ঠিক আছে, প্রাবল্য শূন্য হবে। এই 4টা কথা যদি থাকে, আরও কিছু ভাষা থাকতে পারে, এই 4টা কথা যদি থাকে তাহলে তুমি কীভাবে মনে রাখবা শর্টকাট দেখো, এক্স সমান সমান তুমি মনে রাখবা এটা হচ্ছে আমাদের দূরত্ব দেওয়া আছে, তাই না? ডি ডিভাইডেড বাই যদি সমধর্মী চার্জ হয়, তাহলে √of Q2 ডিভাইডেড বাই Q1। যদি সমধর্মী চার্জ হয় তাহলে এখানে হবে, এখানে নিবা প্লাস, এখানে নিবা সমধর্মী চার্জ, এখানে নিবা মাইনাস। সমধর্মী চার্জের জন্য এখানে নিবা মাইনাস। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবা Q2টা সাধারণত বড় এবং Q1টা ছোট। ঠিক আছে, এখন দেখো তো ডি এর মান কত দেওয়া আছে? 1। এবার তুমি যেহেতু সমধর্মী, এখন সমধর্মী কীভাবে বুঝবা? এটা সমধর্মীর জন্য, সমধর্মী। দেখো সমধর্মী বলতে কি বোঝাচ্ছি, প্রথমটা দেখো +Q1 -Q2 এরকম থাকতে পারে, বা তোমাকে হচ্ছে সহজ করে বোঝাই, দুইটাই যখন প্লাস থাকবে অথবা দুইটাই যখন মাইনাস থাকবে,
এই যে চার্জগুলো, এই যে এইগুলা দেখো, এই যে প্লাস 5 কুলম প্লাস 3 কুলম, তাহলে এটা দুইটা যখন প্লাস দুইটা যখন মাইনাস থাকবে তখন সূত্রটা নিবা এখানে মাইনাস, ঠিক আছে। এন্ড হচ্ছে বিপরীতধর্মীর জন্য আমি হচ্ছে একটু লিখে দিচ্ছি পরে। তাহলে দেখো এটা হচ্ছে আমরা একটু বসাই। তাহলে দেখো রুট ওভার অফ দেখো দেখি Q2, তার মানে Q2 এর মান পরবর্তীটা, প্রথমটা না। তাহলে এটা হচ্ছে আমাদের বড়টা, তাহলে বড়টা কত 5, বড়টা 5, আর ছোটোটা হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1। তাহলে এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করো, দেখো দেখি কত হয়। ক্যালকুলেটর কি আছে এই জায়গায়? ওয়েট, জাস্ট আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি একটু, জাস্ট তোমাকে আমি প্রমাণ করে দেখাই দিই, তাহলে ভালো হবে। ক্যালকুলেটর চলে আসছে আমাদের হাতে, একটু জাস্ট ওয়েট করো। তো দেখো আসলে আমাদের অ্যান্সারের সাথে যদি মিলে তাহলে ঠিক আছে, আর না হলে ঠিক নেই, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ কত, উপরে কত 5, নিচে কত 3, তাহলে এটা কত হবে, মাইনাস দিতে হবে, মাইনাস হচ্ছে 1, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এটা যদি এসডি করি তাহলে আমাদের কত আসে, এটা 3 দশমিক, এটা না। তাহলে এটা যদি প্লাস করি তাহলে কি হয় দেখি, প্লাস হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হচ্ছে ঘ দেওয়া আছে, তাই না? অ্যান্ড হচ্ছে ঘ, একটু জাস্ট, এটা তো ঠিকই ছিল, বড় বাই ছোট মাইনাস হচ্ছে 1, মাইনাস 1 73, 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে মাইনাস 1। এখানে কি ভুল করছে এরা নাকি? 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 1। এটা আচ্ছা দাঁড়াও, এটা আমার অ্যাপ্রোচটা ঠিক আছে, এই জায়গায় কিছু একটা মিসিং হয়েছে, ঠিক আছে, কিছু একটা মিসিং হয়েছে। আচ্ছা অন্য কোনো উদাহরণ দেখলে আমরা হচ্ছে দেখতেছি এটা। তো দেখো এটা জাস্ট মনে রাখবো তাহলে হবে, এটা জাস্ট মনে রাখবা, ওকে। তাহলে আমি মিশালাম, হ্যাঁ। এখন বিপরীতধর্মী, যদি বিপরীতধর্মী হয়, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে তুমি জাস্ট এটা মনে রাখবা, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে বিপরীতধর্মী বলতে কি বোঝাচ্ছি, একটা হবে প্লাস আর একটা মাইনাস, অথবা কি হতে পারে, একটা মাইনাস আর একটা প্লাস, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট দূরত্ব যেটা, তাহলে এই নির্দিষ্ট দূরত্ব টি ডিভাইডেড বাই রুট ওভার অফ Q2 ডিভাইডেড বাই Q1, ঠিক আছে, Q2 ডিভাইডেড বাই Q1, এখানে প্লাস দিবা, প্লাস হবে 1, ঠিক আছে।
ঠিক আছে, আমি সূত্র কিন্তু ভুল করি নাই, সূত্র ঠিকই আছে, বুঝছো? ওখানে কিছু একটা মিসিং আছে, একটু দেখি দাঁড়াও। এটা নিরপেক্ষ বিন্দু, এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, মাইনাস, তাহলে এটা যদি ডি হয় টোটালটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে ডি মাইনাস এক্স। একটু দাঁড়াও, ওয়েট, দেখি আমাদের কি বলে। এফ ওয়ান সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু, তাই না? কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা এক্স স্কোয়ার, আর এটা হবে আমাদের এফ টু সমান সমান কে ইন্টু, এটা হবে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা ঠিকই আছে, আমি জাস্ট চেক দিচ্ছি, এইটুকু তোমরা হচ্ছে দেখবা না, তাহলেই হবে। তাহলে এই দুটা আমরা হচ্ছে এফ ওয়ান সমান সমান কী বলতে পারি, এফ টু। তাহলে এখান থেকে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স এরপর স্কোয়ার। তাহলে কে কাটাকাটি, তাহলে এখান থেকে আমাদের ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স তার উপর হোল স্কোয়ার সমান সমান প্লাস 1 কুলম্ব, যেহেতু তাহলে এটা কিউ ওয়ান কিউ টু থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান। তাহলে এখান থেকে আমাদের ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান রুট ওভার অফ কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান। তাহলে এখান থেকে আমাদের ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, মাইনাসটা কী হবে, মাইনাসটা প্লাস হবে পাশে, তাহলে রুট ওভার অফ কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান, মাইনাস হবে প্লাস। তাহলে এখান থেকে এক্স যদি আমরা নির্ণয় করি, তাহলে এক্স সমান সমান রুট ওভার অফ ডি ডিভাইডেড বাই, এটা জাস্ট ওয়ান বাই, তাহলে রুট ওভার অফ কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান প্লাস হবে ওয়ান। এটাই হবে সূত্র, ঠিক আছে? আমি যা লিখছি সূত্র ঠিক আছে, অ্যান্ড হচ্ছে এই জায়গায় কিছু একটা মিসিং আছে, ঠিক আছে? এই জায়গায় কিছু একটা মিসিং আছে, বুঝছো? 1 মিটার দূরে অবস্থিত এত চার্জ লাগলে এদের মাঝখানে কোথায় বল অনুভব করবে না? এদের মাঝখানে কোথায় কিউ আধান রাখলে সেটি বল অনুভব করবে না। মাঝখানে কোথায়? তাহলে এটা হচ্ছে সমধর্মী, এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হবে এটা তোমাকে আমি বের করে দিই, ঠিক আছে? তাহলে ছোটো চার্জ থেকে সবসময় কাছে দূরত্ব, তাহলে এটা তো কোনো চার্জ উল্লেখ করে নাই, তোমরা জাস্ট এই পার্টটুকু দেখবে না, তাহলে হবে। তাহলে দেখো, আমি জাস্ট এক্স সমান সমান, যেহেতু বিপরীতধর্মী চার্জ, তাহলে ডি ডিভাইডেড বাই রুট ওভার অফ কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান, ঠিক আছে? মাইনাস হবে ওয়ান, কারণ কি বিপরীতধর্মীর ক্ষেত্রে যদি প্লাস হয় এটা হবে মাইনাস। তাহলে রুট ওভার অফ, এটার মান দেওয়া আছে 1 মিটার, তাহলে রুট ওভার অফ এটা হবে বড়, কারণ এটা অলওয়েজ ছোটো হয়, ঠিক আছে? তাহলে এটা 5 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাহলে এটা যা আসে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা কি আমি ক্যালকুলেটার টিপতে কোনোভাবে ভুল করছি নাকি? এটা প্রথমত 1 ডিভাইডেড বাই, আবার ভাগ, এটা দিতে হবে রুট, ঠিকই তো আছে, তাই না? ঠিকই তো আছে। 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে হচ্ছে ভাগ, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 3, আর এটা হবে মাইনাস হচ্ছে 1, বিপরীতধর্মী। এটার অ্যান্সার 3.43 হবে, 3.43। এম এর মান
0 থেকে 1-এর মধ্যে হবে, তাই কেমনে হচ্ছে এটা? মান ভুল দিচ্ছে কেন? এটা তো হিসাবে তো এরকমই হওয়ার কথা, এটা তো 1-এর চেয়ে কম হবে, কারণ মধ্যবর্তী কোনো জায়গায় যদি টোটাল দূরত্ব যদি 1 হয় তাহলে মধ্যবর্তী কোনো অঞ্চলে তাহলে তো 1-এর চেয়ে ছোটো হবে এটা। এটা কিছু হইলো? কোনো কিছু ভুল দেখছি না, আবার অ্যান্সারও মিলতেছে না। আচ্ছা যাই হোক, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল, এটার পার্ট আমি আলাদা করে দিয়ে দেবো। এই এমসিকিউটা সে ঝামেলা হইতে হইলো, ঠিক আছে। আচ্ছা দেখো, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু, যে এরকম ছিল চার্জ, তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে অসীম দূরত্ব, এখান থেকে একটা আধান আনতে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয়, যদি বল বলে যে বল যদি বলে, তাহলে মনে রাখবা ওটা হবে তীব্রতা, ঠিক আছে, ওটা হবে তীব্রতা। অ্যান্ড যদি কাজ বলে দেয়, যদি কাজ বলে দেয় তাহলে ওটা মনে রাখবা বিভব, ঠিক আছে। এই দুটো এমসিকিউ একটু মনে রাখবা, একই জিনিস, জাস্ট এখানে যদি কাজের পরিবর্তে বল দেওয়া থাকতো তাহলে তুমি তীব্রতা বলতে, এখন কাজ বলা আছে তাহলে তুমি কী বলবা, বিভব বলবা, ঠিক আছে, এভাবে মনে রাখবা। ওকে, দেখো তো নিচের কোন সম্পর্কটি সঠিক নয়, দেখো ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ হয়, ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ হয়, ওটা দেখো ওটা ভুল দেওয়া আছে, তাই হচ্ছে ওটা সঠিক না, এই কারণে ওটা সঠিক না, ঠিক আছে। দেখো 50 কুলম্ব এর একটি আধান থেকে 60 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে ইলেকট্রিক ফিল্ড চাইছে, তাই না, তাহলে এত দূরে, তাহলে তড়িৎ প্রাবল্য চাইছে, তাহলে ই সমান সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এটা আমাদের কত, 51 নম্বর এমসিকিউ, 51 নম্বর, ঠিক আছে। দেখো তাহলে কে এর মান বসাও, তাহলে 9 ইন্টু 10 কত 9 ডিভাইডেড বাই, তাহলে এটা হচ্ছে কিউ এর মানটা কত 50 কুলম্ব, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আর এর মানটা, বা আমাদের হচ্ছে ডি এর মানটা কত, এটা হচ্ছে ডি বা আর যাই বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 60 ডিভাইডেড বাই কত 100, তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো তড়িৎ তীব্রতার একক কি মনে রাখবে, তড়িৎ তীব্রতা একটু আগে লিখছিলাম, ই সমান সমান কী হয়, এফ ডিভাইডেড বাই কিউ হয়, তো এটার একক কী হবে, এটার হচ্ছে একক হচ্ছে উপরে নিউটন আর এটা হচ্ছে কুলম্ব, তাহলে এটা হবে নিউটন পার কুলম্ব। ওকে, এটা নিউটন পার কুলম্ব। দেখো আহিত বস্তুতে ভূসংযোগ দিলে তড়িৎ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত, মনে রাখবা ভূসংযোগ যদি দেওয়া হয় কোনোভাবে, একটা আহিত বস্তু আছে, যে আহিত বস্তুটাতে তোমার হচ্ছে ভূসংযোগ দেওয়া হচ্ছে, ওটা ভূমি হচ্ছে আমাদের কি হয়, সম্পূর্ণ আধানকে নিজের কাছে টেনে নিতে পারে, ভূমির আধান হচ্ছে অসীম হতে পারে, বা ভূমিকে আধার বলা হয়, আধানের আধার বলা হয়, ঠিক আছে। তো ওটাকে যখন ভূমির সাথে সংযোগ দিবা তখন এই আধানগুলো সম্পূর্ণ ভূমির কাছে চলে যাবে, অ্যান্ড হচ্ছে একটু আধান এখানে থাকা সম্ভব না, তাই এটা হবে জিরো অ্যান্সার, ঠিক আছে, এটা জিরো অ্যান্সার হবে। এটা দেখো 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, এখন ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড মানে কি, আমাদের হচ্ছে তড়িৎ প্রাবল্য, তাহলে এটা হচ্ছে আমাদের 55 নম্বর এমসিকিউ। তাহলে ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ মনে রাখবা, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, অ্যান্ড হচ্ছে বল কত, বল হচ্ছে আমাদের 15, অ্যান্ড এটা দেওয়া হচ্ছে 5, তাহলে এটা আমাদের কত অ্যান্সার 3 নিউটন পার কুলম্ব, যেখানে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে 3 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই যে 3। দেখো এত তীব্রতার কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে বলের মান কত, বলের মান এটা দেখো 56 নম্বর, একই সূত্র, তুমি জাস্ট এই সূত্রটাকে এফের মান যখন নির্ণয় করবা তখন এটা কী করবা, কিউই বা ইকিউ যাই বলো, কিউই, তাহলে এখান থেকে তুমি জাস্ট মান বসাও, তাহলে এটার মান কত দেওয়া আছে, কিউ এর মান হচ্ছে 10 অ্যান্ড এটার মান হচ্ছে 1, তাহলে 10 এটা হবে 10 নিউটন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 10 নিউটন। ওকে, দেখো আমরা হচ্ছে নেক্সট একটা এমসিকিউ চলে যাই। নেক্সট এমসিকিউ, কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 15 কুলম্ব এর আহিত বস্তু স্থাপন করে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান এত পেতে হলে বল কত প্রয়োগ করতে হবে, তাহলে এটা হচ্ছে বল কত প্রয়োগ করতে হবে, তাহলে কিউ ই ওই একই জিনিস, ঠিক আছে, তুমি জাস্ট এটা কী করবা, এটা হচ্ছে আমাদের 57 নম্বর 57, তাহলে এটা কত, কিউ এর মানটা কত দেওয়া আছে 20, অ্যান্ড এটার মান কত 15, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবা, এটা হচ্ছে কত হবে 15 × 2 = 30, তার মানে 300, ঠিক আছে, 300 নিউটন। ওকে, তাহলে দেখো নেক্সট,
তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 10 কুলম একটি আধান স্থাপন করলে তুমি এটা বের করতে পারবা, এটা 200 হবে, ঠিক আছে? এই একই সূত্র। আসো, কোনো তড়িৎ ক্ষেত্র এত কুলম আধান স্থাপন করলে ওটি এত বল লাভ করে, ওই বিন্দুতে 50 কুলম আধান স্থাপন করলে কত নিউটন হবে? কত নিউটন হবে, তাই না? তাহলে এটা কেমনে বের করতে পারি আমরা? দেখো, জাস্ট একটার সাথে আরেকটা সম্পর্ক, দুটো সম্পর্ক, ঠিক আছে? 59 নম্বর 59 কী বলতেছে দেখো তো, নম্বর 59 তোমাকে প্রথমত বলে দিছে যে এখান থেকে আমাদের বলটা দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এটা আমাদের আধানটা দেওয়া আছে। তাহলে ই সমান সমান U1টা আমরা জানি, U1টা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে ই হচ্ছে আমাদের কত হবে? এটা হচ্ছে F/Q, তার মানে 160/40। তাহলে এটা কাটাকাটি 4 4 16, তার মানে এটা হবে 4, ঠিক আছে? এটা 4। এখন এখান থেকে আমাদের কি বের করতে বলছে? ওই বিন্দুতে 50 কুলম আধান স্থাপন করলে, এখন সেমভাবে তুমি 50 কুলম আধান যদি স্থাপন করো তাহলে বল কত হবে? তাহলে এফটা বের করতে হবে। তাহলে QE1, তাহলে কিউ এর মানটা কত বলে দিয়েছে তোমাকে? 50 কুলম। অ্যান্ড হচ্ছে E1টা তুমি কত জানো? E1টা হচ্ছে 4 জানো। তাহলে 4 50 কত? 200, ঠিক আছে? এটা হচ্ছে আমরা চাইলে ঐকিক নিয়মেও করতে পারি, কীভাবে বলো তো? কীভাবে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি? দেখো তো, আমাদের 1 কুলম চার্জের উপর আমাদের যে বল অনুভব হতো ওইটাই হচ্ছে আমাদের ছিল, তাই না? তাহলে অতএব কিউ কুলম চার্জের উপর আমাদের কী ছিল? QE। তাহলে এটাই হচ্ছে আমাদের কী পাইতাম? আমরা হচ্ছে তড়িৎ প্রাবল্য পাইতাম বা এফ পাইতাম, বল সমান সমান আমরা লিখতে পারতাম QE। তাহলে ওই জিনিসটা সেম আমরা যা সূত্র দিয়ে করতে পারি, আমরা হচ্ছে ক্যালকুলেশন করেও করতে পারি ঐকিক নিয়মে। দেখো, এটা হচ্ছে 40 কুলমে যদি কত হয়? 40 কুলমে যদি কত হয়? 160 হয়, তাহলে একে কত অ্যান্ড হচ্ছে 50 কুলমে কত? তাহলে তুমি বের করতে পারবে না। তাহলে এটা কত হবে বলো তো? 160/40 ইন্টু হয়ে যাবে 50। তাহলে এটা কাটাকাটি, তাহলে এটা 4 4 16, 4 4 16, তাহলে 40 5 40 কত? 4 5 20, তার মানে 200, ঠিক আছে? যেমনিই করো এটা হচ্ছে ওইভাবেই করা যাবে, ঠিক আছে? বুঝছো না? বুঝো নাই? ঠিক আছে, তুমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবে তাহলে হবে। তুমি জাস্ট এটা নর্মাল ক্যালকুলেশন করবা, এই যে এমনি প্রথমে যেটা করে দিয়েছিলাম, বুঝছো? আমি জাস্ট দেখাইলাম। তাহলে দেখো, এটা পারবা, এটা বারবার করতেছি, এটা প্রয়োজন নাই আর। একটা তড়িৎ ক্ষেত্র এত আয়ত বস্তু স্থাপন করলে এত বল তীব্রতা কত? পারবা, জাস্ট সূত্র বসাবা, স্লাইড দিয়ে দিব। তাহলে এখান থেকে তড়িৎ তীব্রতা হচ্ছে কত? এত কুলম এত দূরবর্তী। তাহলে যে জাস্ট সূত্র বসাই ম্যাথ করবে, এগুলো করাইছি। এবার আসো, তড়িৎ বিভব। ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়াল কী করতে হবে? পটেনশিয়াল আমাদের মনে রাখবা, এটা হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে, পটেনশিয়ালটা পরিবর্তন করতে হবে। পটেনশিয়াল বলতে আমাদের হচ্ছে বিভব বা তড়িৎ তীব্রতা যদি আমাদের হচ্ছে পরিবর্তন করতে হয়, তাহলে বিভবও আমাদের কী করতে হবে? পরিবর্তন করতে হবে। কেমনে? আমরা হচ্ছে বিভব সমান সমান কী জানি বলো তো? V/R জানি, ঠিক আছে? বা V সমান সমান ER জানি আমরা, ঠিক আছে? বিভবের সূত্র থেকে, বা RE, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি এটা যেভাবে পরিবর্তন করতে চাইবো বিভবটাকে, সেভাবে আমাদের তড়িৎ তীব্রতাটা পরিবর্তন হবে। যা V সমান সমান আমরা E বলতে পারি, বা এটা হচ্ছে সমানুপাতিক বলতে পারি। সমানুপাতিক সম্পর্কটা কীরকম? এটা যদি চেঞ্জ হয়, এটা যদি বাড়ে এটাও বাড়বে, এটা যদি কমাই দাও তাহলে এটাও কমে যাবে, ঠিক আছে? এই কারণে আমরা বলতে পারি যে এটাও পরিবর্তন করতে হলে ওটাও পরিবর্তন করতে হবে, ঠিক আছে? একই জিনিস। ওকে, চার্জের প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে? মনে রাখবা, এটা হচ্ছে তড়িৎ বিভবের উপর নির্ভর করে। চার্জের প্রবাহ পারবা নাকি পারবা না বলো তো? চার্জের প্রবাহ বিভবের উপর নির্ভর করে। চার্জের প্রবাহ এটা কিসের উপর নির্ভর করে? বিভব। এটা হচ্ছে বিভবের উপর নির্ভর করে। আর ইলেকট্রনের প্রভাব কিসের উপর নির্ভর করে বলো তো? আর একটা প্রভাব নির্ভর করে আমাদের ইলেকট্রনের প্রভাব। আরেকটা হচ্ছে এইটা মনে রাখবে এখান থেকে, যে বিভব ধরো কোনো একটা ঘটনা A এবং B, ধরো বিভব যদি এদিক থেকে এদিকে যায় বিভব, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? মনে রাখবা, B থেকে A এর দিকে আসবে, ঠিক আছে? ইলেকট্রনের যাতায়াতটা মানে বিভবের উল্টাটা। এটা হচ্ছে আমাদের MCQ আসতে পারে, বুঝছো? এটা হচ্ছে ব্যাখ্যাটা আমাদের দেওয়া আছে এই জায়গায়, এটা একটু দেখবা তাহলে হবে। দেখো, পটেনশিয়াল কোন রাশি? এটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। পটেনশিয়াল বিভব হচ্ছে আমাদের স্কেলার রাশি, কারণ কাজ নির্দেশ করে মাত্র এটা, ঠিক আছে? A ও B দুটি পরিবাহকের বিভব যথাক্রমে এত এত, B থেকে এত আধানকে এতে আনতে কৃত কাজ কত, ঠিক আছে? তাহলে বিভবের পরিবর্তনটা আছে
পরিবর্তন, তাহলে ডাব্লিউ সমান সমান আমরা কি জানি বলো, এটা হচ্ছে আমাদের 83 নম্বর এমসিকিউ। ডাব্লিউ সমান সমান আমরা কি জানি, আমরা হচ্ছে ভি কিউ জানি, ঠিক আছে। ডাব্লিউ সমান সমান ভি কিউ। দেখো এই যে এরকম আমাদের একটা সূত্র ছিল, তো ভিটা এখানে কি ছিল আমাদের ডেল ভি আকারে ছিল, ডেল ভি বা আমাদের হচ্ছে বিভবের পরিবর্তন। তাহলে বিভবের পরিবর্তন কি হয়, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে 500 থেকে তুমি কত বাদ দিবা, 300 ইন্টু কত হবে, কিউ এর মানটা কত, কিউ এর মানটা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 200 পাবো, 200 ইন্টু এটা 2, তাহলে এটা হবে 400, ঠিক আছে, 400 জুল। তাহলে 400 জুল কোথায় আসে দেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। তাহলে দেখো এবার 10 কুলম্ব চার্জ থেকে এত মিটার দূরে অবস্থিত একটা বিভব বের করতে হবে। তাহলে বিভবের ক্ষেত্রে তুমি মনে রাখবা, আমরা হচ্ছে জাস্ট তিনটা সূত্র আমরা কি মনে রাখছি বলো তো, আমরা হচ্ছে কয়েকটা সূত্র জাস্ট একটার সাথে আরেকটা যাতে পেঁচানো না লাগে। আমরা হচ্ছে বলের সূত্রের ক্ষেত্রে কি দেখতাম, আমরা হচ্ছে সি বা কে দিতাম, অ্যান্ড হচ্ছে এটা Q1 ডিভাইডেড বাই Q2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি স্কোয়ার। তাহলে 2 নম্বর সূত্র আমরা হচ্ছে ই সমান সমান বা প্রাবল্য হচ্ছে আমাদের 1 কুলম্ব ধরে নেওয়া হয়। তাহলে ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট এরকম পাইতাম যে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের যদি বলে দেয় এখান থেকে আমাদের আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের বিভবের সূত্র। বিভবের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কি হয় বলো তো, আমাদের বিভবের ক্ষেত্রে শুধুমাত্র সি ইন্টু কিউ ডিভাইডেড বাই এই ডি এর আর স্কোয়ারটা থাকে না, এটার কিউ ডিভাইডেড বাই ডি হয়ে যায়, ঠিক আছে। বা এটাকে তুমি এই সূত্রটাকে যদি তুমি এভাবে বলতে চাও যে কে, এটাকে ধরলা কে আর এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর, ঘুরে জিনিসটা সেম। তাহলে 9 ইন্টু 10 এর পাওয়ার কত, 9 বসাবা। অ্যান্ড হচ্ছে ডি এর মানটা কত দেওয়া আছে সেটা একটু দেখবা, ডি এর মানটা হচ্ছে 100 মিটার এই জায়গায় দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে আমাদের চার্জের মানটা কত, এখানে হচ্ছে আমাদের চার্জের মানটা বসবে। তাহলে চার্জের মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কাটাকাটি, তাহলে এটা হবে 10 এর পাওয়ার 8। 9 ইন্টু 10 এর পাওয়ার 8 যেখানে আছে সেটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 9 ইন্টু 10 এর পাওয়ার 8 এটা। তো দেখো ভোল্টমিটারের সাহায্যে একটি ড্রাই স্কেলের 2 প্রান্তের বিভব পার্থক্য এত পাওয়া গেল এবং এটা চালানো হয় এরকম এত আধান হলে প্রভাবিত কাজ হচ্ছে ভি কিউ, ওই সূত্র দিয়ে বসাই দেবা তাহলেই হবে, ঠিক আছে। দেখো 1 জুল পার কুলম্ব, 1 জুল পার কুলম্ব, দেখো তো এটা হচ্ছে আমাদের কি, তাহলে দেখো তো এটা হচ্ছে এটা কত আমাদের হচ্ছে 86 নম্বর এমসিকিউ, তাই না, 86 নম্বর। তাহলে এখান থেকে 1 জুল পার কুলম্ব, তাহলে এখান থেকে আমরা যদি সূত্র বানাইতে চাই কি লিখতে পারবো বলো তো, উপরে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এটা আসলে কি বলো তো, এটা আসলে কি, এটা ছিল আমাদের বিভব। দেখো তো কেমনে এটা আসলে আমাদের কেমনে এটা বিভব হয়, দেখো ডাব্লিউ সমান সমান আমরা কি সূত্র জানতাম, ভি কিউ, এটা গুণ করে দিলে এটা হচ্ছে ভি কিউ হইতো না। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখি, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের এভাবে যদি বের করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভোল্টের সমীকরণ বা ভোল্টের একক। তাহলে এটা হচ্ছে আলাদাভাবে আমরা বলতে পারি এটা সমান সমান ভোল্ট, এটা সমান সমান ভোল্ট বা ভি বলতে পারি, ঠিক আছে, ভোল্ট বা ভি বলতে পারি। তাহলে দেখো 1 ভোল্ট, ওকে। তাহলে এবার আসো ধারক, ক্যাপাসিটরকে ধারক বলা হয়, মনে রাখবে। ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি ভি হয়, তাহলে এর ভিতরে সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার, মনে রাখবা এটা হবে হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে। এই যে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা একটু জাস্ট লিখে দিই 100 নম্বর এমসিকিউ, তাই না। আমরা হচ্ছে ধারকের কতগুলো সূত্র জানি বলো তো, তাহলে 100 নম্বর এমসিকিউ। ধারকের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে নর্মাল ধারককে সি দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড সি সমান সমান আমরা হচ্ছে সি সমান সমান কী লিখতে পারি, কিউ বাই ভি, কিউ ডিভাইডেড বাই ভি, বা এটা থেকে আমরা কি লিখতে পারি, কিউ সমান সমান সি ভি লিখতে পারি, ঠিক আছে। অ্যান্ড ধারকের সঞ্চিত শক্তি ইউ, অথবা তুমি লিখতে পারো ডাব্লু, অথবা তুমি কী লিখতে পারো বলো তো, ডাব্লু। তাহলে এটা সমান সমান হাফ সি ভি স্কোয়ার। এখন তুমি যদি এটা কিউ দিয়ে ভাঙাও, ধরো কিউ দিয়ে লিখবা, তাহলে এটা সি এর পরিবর্তে আমি হচ্ছে কি লিখতে পারি, কিউ ডিভাইডেড বাই ভি লিখতে পারি, ঠিক আছে। তাহলে কিউ ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে কি আমাদের ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের হাফ ইন্টু হচ্ছে এটা কী হবে, ভি কাটাকাটি, তাহলে কিউ ভি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সূত্র হতে পারে আমাদের কাজের, এটা একটা সূত্র হতে পারে, অ্যান্ড হচ্ছে এটা একটা সূত্র হতে পারে। তাহলে এটা হচ্ছে এই সূত্রগুলো আমাদের হচ্ছে মনে রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। আমাদের বিভব থেকে বা ধারকত্ব থেকে আর কিছু মনে রাখা লাগবে না, এই কয়েকটা সূত্র মনে রাখলেই হবে, বুঝছো। দেখো আসো তো 101 নম্বর এমসিকিউ কি বলতেছে, এত ফ্যারাড ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য এত হলে তাহলে সঞ্চিত শক্তি কত। তাহলে কি দেওয়া আছে, আমাদের ধারকত্বটা দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আমাদের বলে দিছে এটা সমান সমান আমাদের সঞ্চিত চার্জের পরিমাণ। তাহলে কিউ সমান সমান আমরা কি জানি বলো তো, সঞ্চিত চার্জের পরিমাণ চাইছে, তাহলে 101। সি সমান সমান আমরা জানি কিউ ভি, তাহলে চার্জের মানটা আমাদের বলে দেওয়া আছে,
তাহলে চার্জের মানটা আমাদের কিউ সমান সমান আমরা বলতে পারি সিভি। কিউ সমান সমান আমরা বলতে পারি কি, কিউ সমান সমান আমরা বলতে পারি সিভি। একটু আগে যেটা বের করলাম, তাহলে সি এর মানটা আমাদের হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে 2 ফ্যারাড। তাহলে 2 × 10⁻⁻⁻ কত, -6 ফ্যারাড। অ্যান্ড হচ্ছে এটা দেওয়া আছে ভি এর মানটা হচ্ছে আমাদের 200। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 4 অ্যান্ড 2টা শূন্য কমে যাবে, 2টা শূন্য কমে যাবে। তাহলে 4 × 10⁻⁻4, 10⁻⁻4 এটা হবে আমাদের চার্জ হচ্ছে কুলম্ব। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে যেখানে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে খ নম্বর। ওকে, তড়িৎ আধানরূপে সঞ্চিত সঞ্চয় করে শক্তি সঞ্চয় করে রাখা যান্ত্রিক কৌশলকে কি বলে? যান্ত্রিক কৌশলকে মনে রাখবা ধারক বলে, ঠিক আছে। ধারক, এটা ধারক সঞ্চিত করে রাখতে পারে, ঠিক আছে। আসো আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি এমসিকিউ এর, অ্যান্ড হচ্ছে আমরা শেষ করে দেবো একটু পরে ক্লাসটা। দেখো তাহলে এটা সমান সমান দেখা দেওয়া আছে 34 এবং 35 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 34 এবং 35 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। দেখো আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? এটা তো একদম ইজি কোশ্চেন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য একদম গ নম্বরে কঠিন ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ নম্বরের জন্য। তাহলে এটা কেমনে নির্ণয় করবা? দেখো যদি সমধর্মী হোক আর বিপরীত ধর্মী হোক, তুমি কি করবা? জাস্ট বলের সূত্রটা লিখবা। তাহলে বলের সূত্র, তাহলে এটা 9 × 10⁻৯। এখন চার্জগুলো দেখবা, যেটা প্লাস মাইনাস করে দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে 20 অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে 30 ডিভাইডেড বাই ডি এর মানটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করো, যেটা আসবে তাহলে এটা হবে 5 5 6 3 5 15। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে দেখবো 1.35 অ্যান্ড হচ্ছে 10⁻⁻10⁻12 এটা হচ্ছে কুলম্ব। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, দেখো এটা দেখো তো, আধানদ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে যদি, 8 গুণ হবে, তোমাকে আমি কি বলছি বলো তো? 8 গুণ করা সম্ভব মধ্যবর্তী বল। দেখো তুমি এটা জাস্ট বুঝো, এই যে এখান থেকে এই সূত্র থেকে 1 ডিভাইডেড বাই দূরত্ব। তাহলে এটা দেখো তো 8 গুণ করা সম্ভব কখন? তোমাকে লাগবে এটা 8 গুণ। তাহলে এখানে তুমি কত করতে হবে? এটা তুমি কত করবা বলো তো? এটা তুমি কত করবা? 8, তার মানে 2√2 হতে হবে। এদের মধ্যবর্তী দূরত্ব 8 গুণ হয় না, এটা একদম ভুল, এটা একদমই ভুল। কেন ভুল? তুমি মধ্যবর্তী দূরত্ব যদি তুমি 8 গুণ করো, দেখো তো 1 ডিভাইডেড বাই 8 উপর স্কোয়ার মানে 64 হয়ে যাবে। এটা তখন কত হবে? এটা তুমি যখন নর্মালি ক্যালকুলেশন করবে 1/64, ঠিক আছে। এটা তখন 1/64। তাহলে মধ্যবর্তী দূরত্ব 8 গুণ করা হলে এটা 1/64 অংশ হয়ে যাবে, 1/64 এক অংশ। তাহলে এটা তো আমাদের একদম ভুল। তাহলে বহুপদ যেটা আমাদের ভুল হয়, যদি একটা ভুল পেয়ে যায় তাহলে এটা যেখানে যেখানে থাকবে সেটা ভুল ধরে নিতে পারি। তাহলে 1 হবে না, এটা ভুল। তাহলে 2, অ্যাকচুয়ালি শুধুমাত্র 2 ঠিক কিনা অ্যান্ড হচ্ছে 3 ঠিক কিনা এটাও দিয়ে রাখছে। তাহলে আধানদ্বয়ের গুণফল দ্বিগুণ করতে হবে। তাহলে দেখো আমাদের আধানদ্বয়ের গুণফল যদি দ্বিগুণ করি অ্যান্ড হচ্ছে এটা 8 গুণ পাইতে হবে, তাই না? দেখো 2 নম্বরটা, 1 নম্বরটা হচ্ছে আমাদের ভুল। দেখো 2 নম্বরটা ক্যালকুলেশন করে দেখি আমরা হচ্ছে কত নম্বর এমসিকিউ সলভ করতেছি। আমরা হচ্ছে 135 নম্বর এমসিকিউ, ঠিক আছে, 135 নম্বর এমসিকিউটা সলভ করতেছি। তাহলে দেখো এখান থেকে আমাদের হচ্ছে একটি আধান যদি দ্বিগুণ ও অপরটি 4 গুণ করা হয়, তাহলে আধানের ক্ষেত্রে আমাদের কি বলছিলাম, যে যেটা সম্পর্ক বলবে বলের সাথে আধানের সম্পর্ক, তাহলে আধানকে রাখবা, শুধুমাত্র আধানকে রাখবা অ্যান্ড বাকিগুলো নাই মনে করবা তুমি। তাহলে এটা দেখো তো, একটা আধানকে তুমি কত করবা? একটা আধানকে 2 করবা অ্যান্ড আরেকটা আধানকে তুমি 4 করবা। তাহলে দেখো তো এটা সমান 8 পাওয়া সম্ভব, ঠিক আছে, তার মানে এটা রাইট, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে 3 নম্বরটা দেখো তো, 3 নম্বর হচ্ছে আধানদ্বয়ের গুণফল। ওকে, তাহলে আমাদের হচ্ছে 2টা সমীকরণ বলছে, তাহলে আধানের সাথে একবার হচ্ছে বলের সম্পর্ক আধানের সাথে বলতে বলছে, তাহলে আধানের সাথে তাহলে তুমি Q1 Q2 নিবা অ্যান্ড হচ্ছে 3 এর জন্যই আমাদের হচ্ছে বলের সাথে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 1 কত ডি স্কোয়ার, 2টা নিতে বলছে। তাহলে তুমি কি করবা? দেখো দেখি, তাহলে মধ্যবর্তী আধানদ্বয়ের গুণফল দ্বিগুণ, তাহলে এই 2টার গুণফল দেখো তো, এই 2টার গুণফল বলতেছে তোমাকে দ্বিগুণ অ্যান্ড মধ্যবর্তী দূরত্ব কত? অর্ধেক, তাহলে 1 কত? এটা হচ্ছে 1 অর্ধেক। তাহলে এটা তুমি কি করবা? এটা 4 পাবা, তাহলে 4 2 8 পাবা, দেখবা। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে 2 আর 3 আমাদের রাইট অ্যান্সার। ওকে, 2 আর 3 আমাদের রাইট অ্যান্সার। সো সেট একটু ওয়েট, ছেড়ে দিছে, জাস্ট আবার ভিউ করি। অ্যান্ড এইটার জন্য সমস্যাটা হচ্ছে মেনলি আমরা হচ্ছে একটা নরম কাপড় ইউজ করবো নেক্সট দিন থেকে। আর খুব একটা এমসিকিউ নাই, আমরা হচ্ছে লাস্ট কয়েকটা এমসিকিউ, ঠিক আছে, তাহলে সলভ হয়ে যাবে।
And তোমাদের এই যে এই টাইমগুলোতে যেগুলো সময় নষ্ট হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের দেখার প্রয়োজন নেই, তোমরা জাস্ট টান দিয়ে দেখে ফেলবা, বুঝছো? ভিউ হরে বাপ। ওকে, দেখো এবার আসো চিত্র 36 এবং 37, চিত্র 36 এবং 37 থেকে, চিত্র থেকে 36 এবং 37-এর অ্যান্সার দিতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের 36 নম্বর এমসিকিউটা, বলের মান কত, এটা একটু আগে জাস্ট দেখালাম, তুমি বের করবা তাহলে হবে, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখো দেওয়া আছে। তাহলে দেখো উদ্দীপকের এ ও বি দ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে আনলে এফ বৃদ্ধি পাবে। এ ও বি কে এফ, এফ হচ্ছে বৃদ্ধি পাবে, না? মধ্যবর্তী দূরত্ব যদি কমায় নিয়ে আসো, মধ্যবর্তী দূরত্ব কমায় নিয়ে আসলা, দিয়ে আবার পূর্বের অবস্থানে নিয়ে আসলা, তাহলে এই ঘটনাটা তুমি জাস্ট এখানে সলভ দেওয়া আছে, এটা একটু দেখবা, যেখানে সলভ দেওয়া আছে দেখো এ ও বিকে স্পর্শ করালে এদের আধান সমান ভাগে বিভক্ত হবে এবং এটা হবে 15, এটা হবে 15, ঠিক আছে? তাহলে জাস্ট আমি তোমাকে এটা হচ্ছে জাস্ট দেখাই দিই, দাঁড়াও। তাহলে দেখো আমি হচ্ছে 36ও করে দিই, 37ও করে দিই, তাহলেই হবে। তাহলে দেখো 136, তাহলে দেখো আমাদের এফ সমান সমান কি 9 × 10⁹ দিবা, অ্যান্ড হচ্ছে এটার মান দেখো আমাদের Q1 এর মান 10, অ্যান্ড হচ্ছে Q2 এর মান হচ্ছে 20, ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তার মানে 50 ডিভাইডেড বাই কত 100, তাহলে এটার উপর স্কোয়ার করবে, ঠিক আছে? দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? পারবা কি না বলো তো? 137 নম্বর, 137। দেখো দুইটা চার্জকে যখন তুমি দুইটা চার্জ দূরে ছিল, এই যে অবস্থানে ছিল, তাহলে চার্জটা আমি একটু জাস্ট আঁকাই, তাহলে এটা ছিল দুইটা একটা চার্জ, তাহলে এটা ছিল 10 কুলম, এটা ছিল তোমার মনে করো 20 কুলম, তাহলে একটু জাস্ট বুঝো। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব একটা দেওয়া আছে, এটা হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, ঠিক আছে? এখন এই চার্জ দ্বয়কে তুমি যখন নিয়ে আসবা, এই চার্জ দ্বয়কে তুমি যখন নিয়ে আসবা, তখন এই চার্জ দ্বয় তোমার কী হবে, পরস্পর বিকর্ষণ করবে, অ্যান্ড হচ্ছে কাছাকাছি যদি কোনো না কোনোভাবে নিয়ে আসো, তাহলে 30 কুলম, 30 কুলমকে আবার যখন তুমি সংস্পর্শ করে আবার নির্দিষ্ট অবস্থানে নিয়ে যাবা, তখন একটা অবস্থানে গিয়ে এই চার্জ দ্বয় দুইটা ভাগে ভাগ হবে। এই দুইটা ভাগে ভাগ হওয়ার ফলে তোমার এই দূরত্বটা কত হবে, 50 সেন্টিমিটারই রাখতেছো, অ্যান্ড এটা তখন হয়ে যাবে 10 কুলমের পরিবর্তে এটা হয়ে যাবে 15 কুলম, এটাও হয়ে যাবে 15 কুলম, ঠিক আছে? এখন আগের বল আমরা যেটা পাবো, আগের বল এটা একটু নির্ণয় করবা, অ্যান্ড হচ্ছে এটা দেখবা, তাহলে F2 নির্ণয় করে দেখবা, তাহলে এটা কত 9 × 10⁻⁴ কত 9, তাহলে এবার তুমি 15 ইন্টু কত বসাবা 15 ডিভাইডেড বাই 15 × 15 ডিভাইডেড বাই, তুমি একটা জিনিস নর্মালি থিঙ্ক করতো, তাহলে একটু জাস্ট, তাহলে এটা কত, এটার উপর 100, তাহলে দূরত্ব তো সেম আছে, আমি জাস্ট চার্জের গুণফলটা চেঞ্জ করতেছি। তাহলে তুমি এটা দেখো তো 20 আর এটা তুমি জাস্ট এই যে নর্মালি চিন্তা করো, এটা মনে করো দূরত্বটা সেম রাখতেছো, তুমি চার্জটাকে পরিবর্তন করতেছো, চার্জ দুইটাকে, তাহলে এটা একবার পরিবর্তন করলে তুমি 200 পাইতেছো গুণ করে, আরেকবার গুণ করে তুমি 15 গুণ করে তুমি 225 পাইতেছো, তাহলে কোনটা বেশি হবে বলো তো? নিচেরটা তো বেশি হবে, তাই না? পরে যেটা তুমি বের করবা, যেটা আমাদের এই যে চার্জের গুণফলটা বেশি, কারণ দূরত্বটা সেম, কারণ দূরত্ব দুইটা সেম রাখতেছি, ঠিক আছে? তার মানে এফ বৃদ্ধি পাবে, ওকে? এখন স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে। এখন জলীয় বাষ্পের উপর বল বৃদ্ধি পাবে কি না এটা আমরা কেমনে বুঝবো বলো? তাহলে দেখো আমরা জাস্ট বলতে পারি যে তাহলে দেখো এটার অ্যান্সার হবে আমাদের ক, ঠিক আছে? বস্তুদ্বয়ের আধানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বল অপরিবর্তিত থাকবে, এটা জীবনেও সম্ভব না। দেখাই তোমাকে, দেখো মধ্যবর্তী দূরত্ব, ধরো মধ্যবর্তী দূরত্ব কত, আধান দ্বয়ের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আধান দ্বয়ের গুণফল, তাহলে মধ্যবর্তী দূরত্ব 100, তার মানে আগে যেটা বল তুমি পাইতা, তাহলে দূরত্বটাকে তুমি বাড়াচ্ছ, তাহলে বল তো আরও কমে যাবে, দূরত্ব যদি তুমি চার্জ দুইটা সেম রাখতেছো, চার্জ দুইটা সেম 3 নম্বরে গিয়ে তুমি কী করতেছো, চার্জ দুইটা সেম রাখতেছো, অ্যান্ড হচ্ছে দূরত্বটা তোমার আরও দ্বিগুণ, অর্থাৎ দূরত্ব তুমি বাড়াই দিচ্ছ। দেখো তো তুমি নর্মালি চিন্তা করো, তাহলে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাহলে দেখো তো দূরত্বটাকে তুমি যত বাড়াবা এই বলটা তত কমে যাবে, বলটা তত বেড়ে যাবে, বা দূরত্ব কমালে বল বেড়ে যাবে। এখন দূরত্বটাকে তুমি কোনোভাবে বাড়াচ্ছ, তাহলে বলটা কি দেখো তো কমে যাবে না? এটা নর্মাল থিঙ্কিং, যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা কোনোভাবে অপরিবর্তিত থাকা সম্ভব না, এটা হচ্ছে কমে যাবে এটা। তাহলে আধানের গুণফলও চেঞ্জ করতে হতো, ঠিক আছে? তাহলে আধানগুলোও চেঞ্জ করলে এটাও চেঞ্জ করলে কোনোভাবে নিয়ে আসা সম্ভব, ঠিক আছে? তাহলে আমাদের শুধুমাত্র 1 ও 2 অ্যান্সার। তাহলে স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে,
তাহলে এটা কীভাবে, জলীয় বাষ্পের পরিমাণ যদি বৃদ্ধি পায় এফ কীভাবে বৃদ্ধি পায় বলো, এফ কীভাবে বৃদ্ধি পায়? তাহলে এটা কি দেখো তো, আমাদের হচ্ছে স্থির তড়িতের একটা ম্যাথ। তাহলে তড়িৎ আমাদের জলীয় বাষ্পের কারণে আমাদের চার্জ কি হয়, আমাদের জলীয় বাষ্পের কারণে আমাদের চার্জগুলা কি হবে, চার্জের পরিমাণ কিছুটা হলেও বেড়ে যাবে, ঠিক আছে, বা কমে যাবে, উঠানামা করবে। জলীয় বাষ্পের কারণে চার্জের ধর্মের চেঞ্জ হবে, হয় বেড়ে যাবে না হয় কমে যাবে। তাহলে জলীয় বাষ্পের কারণে আমাদের যদি চার্জ বেড়ে যায়, চার্জগুলো যখন বেড়ে যাবে তাহলে জলীয় বাষ্প বাড়িয়ে দিলে আমাদের চার্জও বেড়ে যাবে মনে রাখবা, চার্জও বেড়ে যাবে। যখন চার্জ বেড়ে যাচ্ছে তাহলে এফ দূরত্বটা সেম থাকতেছে, অ্যান্ড হচ্ছে চার্জ যখন বেড়ে যাচ্ছে, দেখো তো চার্জ যখন বেড়ে যাবে সমানুপাতিক সম্পর্ক, চার্জ যখন বেড়ে যাবে বলও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের রাইট। তাহলে আমাদের সরি জলীয় বাষ্পের উপর আমাদের হচ্ছে ডিপেন্ড করে না কোনোভাবে, জলীয় বাষ্পের উপর আমাদের কোনোভাবে ডিপেন্ড করে না আমাদের বল, ঠিক আছে। কুলম্বের বল কোনো না কোনোভাবে জলীয় বাষ্পের উপর নির্ভর করে না, আমাদের কিসের উপর নির্ভর করে, আমি জাস্ট ওইটা ভুল বলছি, ওটা জাস্ট ভুলে যাও। তাহলে এটা দেখো, জলীয় বাষ্পের উপর কুলম্বের বল কিসের উপর নির্ভর করে, আমাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে আমাদের মধ্যবর্তী চার্জের গুণফল, অ্যান্ড হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। দেখো এই দুইটা বাইরে অন্য কিছুর উপর কি নির্ভর করে। আরও একটা জিনিস আছে, আমাদের তড়িৎ মধ্যমাঙ্ক এপসাইলন নট, ভেদনযোগ্যতা, এগুলো তো আমাদের নাই, ঠিক আছে, এগুলো নাই, এগুলো হচ্ছে ইন্টারে গিয়ে পাবা। তো জলীয় বাষ্পের উপর কোনোভাবেই নির্ভর করে না, জলীয় বাষ্পের উপর কোনোভাবেই নির্ভর করে না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাখ্যাটা ভালো মতো দেওয়া উচিত ছিল, দেয় নাই, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাক, ভালো থাকো, সুস্থ থাকো।